আল্লাহওয়ালারা বয়ান করার পূর্বে নিয়ত করেন যে মাওলা অন্যকে নসিহত করা, হেদায়েত দেওয়া, এটা তো 2 নম্বর। 1 নম্বর হচ্ছে কথা বলার উসিলায় তুমি আমাকে হেদায়েত দিয়ে দাও, আমাকে আমল করার তৌফিক দিয়ে দাও, এই নিয়তেই বলা, অন্য কিছু না। নাহলে এতগুলা মুরব্বী সাদা দাড়িওয়ালা নিচে বসে থাকবে, আর আমাদের মতো অল্প বয়সে ছেড়া উপরে বসমু, এটাও আমার কাছে লজ্জা লাগতেছে। ইন্না মিন আজলালিল্লাহি তাআলা ইকরামু যিশ-শাইবাতিল মুসলিম। ইন্না মিন আজলালিল্লাহি তাআলা ইকরামু যিশ-শাইবাতিল মুসলিম। বহু মূল্যবান কথা। ও যুবক ভাইরা, অপ্রাপ্তবয়স্ক ছেলেরা, এই কথাটা স্মরণ রাখিও। বলা হচ্ছে যাদের দাড়ি পাকে গেছে, চুল পাকে গেছে, বয়স হইয়া গেছে, শাইখ, আরবিতে শাইখ বলা হয়, আও শয়ুখুন রুক্কা, হাদিসের শব্দ। যারা বয়স্ক মুরব্বী, পুরা সোজা হয়ে হাঁটতেও পারে না, এ ধরনের বয়স্ক মুরব্বী, এদের ব্যাপারে হাদিসের মধ্যে আসছে যারা তোমরা বয়সে কম, তারা এদের কদর করিও, এদের সম্মান করিও, এদেরকে ইজ্জত দিবা। আও শয়ুখুন রুক্কা, কেন সম্মান করবে? এরা যে জায়গাতে থাকবে, যেই ঘরে থাকবে, যে সমাজে থাকবে, তাদের উপরে আল্লাহ পাকের বিশেষ রহমত নাযিল হবে। সুবহানাল্লাহ। ওই হাদিসের মধ্যে আরো 2টা অংশ আছে। একটা অংশ বলা হয়েছে মাসুম বাচ্চাগুলাকে কদর করিও, যারা এখনো বালেগ হয় নাই, মুকাল্লাফ বিশ্বরা হয় নাই, শরীয়তের হুকুম তাদের উপর এখনো আরোপিত হয় নাই, অপ্রাপ্ত বয়স্ক, মাসুম, নিষ্পাপ, কোনো গুনাহ নাই, এদের উসিলায় খোদার রহমত নাযিল হয়। 2 নম্বর। 3 নম্বর বলা হয়েছে কিছু মাসুম পশু পাখি আমাদের ঘরে পালি, গরু, ছাগল, হাঁস, মুরগি, কবুতর পালি না আমরা? ওই হাদিসে আছে তুয়ুরুন, এই পরিন্দাগুলা, এই পাখিগুলা এরও নিষ্পাপ, মাসুম, এদের কোনো গুনাহ নাই। গরুর কোনো গুনাহ আছে? ছাগলের কোনো গুনাহ আছে? হাঁস মোরগের কোনো গুনাহ আছে? কবুতরের কোনো গুনাহ আছে? নাই। হিসাব নিকাশটা আমাদের হবে, এদের হবে না। মাসুম, নিষ্পাপ। ও, এদের উসিলায় তোমার ঘরে যদি কোনো আযাব আসার থাকে, ওই মাসুমগুলোর উসিলায় আল্লাহ পাক আযাব উপর উঠাই নেন। সুবহানাল্লাহ। ও মা বোনেরা, যারা হাঁস মুরগি পালেন, খবরদার, সাবধান। আগের যুগের মহিলারা এগুলোর খুব কদর করত। নিজে সকালে নাস্তা না করলেও আগে হাঁস মুরগির খবর লইত, গরু ছাগলের খবর লইত। এখনকার শিক্ষিত মেয়ে নিয়ে আসছেন ঘরে, জিন্দিগিতেও তো হাঁসের আদার দেয় নাই, মরগের আদার দেয় নাই। 10টা বাজে ঘুমোতে উঠে। খবরদার, খবরদার। হে নাস্তা করক বা না করক, হে নাস্তা না করলেও আপত্তি নাই, কিন্তু হাঁস মুরগি যদি কষ্ট পায়, বদদোয়া দিবে, ঘরের মধ্যে বিপদ আসবে, আযাব আসবে। গরু ছাগল যদি কষ্ট পায়, ঘরের মধ্যে আযাব আসবে। যদি পালেন, খুব খেদমত করবেন। এগুলা মাসুম, নিষ্পাপ, এগুলো যেন কষ্ট না পায়, খুব লক্ষ্য রাখবেন। আর মাসুম বাচ্চাগুলা, যেগুলো এখনো বয়স হয় নাই, বালেগ হয় নাই, শরীয়তের হুকুম তাদের উপর আসে নাই, এদের উসিলায় খোদার রহমত নাযিল হয়, এদের উসিলায় আযাব গজব দূর হয়। এদেরকে মাঝে মাঝে মসজিদে আসলে বুড়ারা দেখে খুব জোরে লাগায়,
এত জোরে লাগাইয়েন না, ধমক দিয়েন, আওয়াজ দিয়েন, গায়ে আঘাত করিয়েন না। এটা খুব খেয়াল রাখিয়েন। এই বাচ্চাগুলাকে আঘাত করলে মাফ নেওয়ার সুরত নাই। নাবালেগ অবস্থায় মাফ করলে হবে না, বালেগর বউয়ের তার থেকে মাফ নিতে হবে। বড় কঠিন মাসালা। আল্লাহ, আমাদের উস্তাদরা আমাদেরকে বারবার নিষেধ করেন, যারা বালেগ হয় নাই খবরদার, এদের ব্যাপারে খুব সাবধান। অনেক সময় মাও দেখি ঠাস করে একটা মারে, বাপও এমন জোরে লাগে বলা চিত্তেও পড়ে যায়, এত জোরে মারে, রাগ উঠলে হজম করতে পারে না। এটা ঠিক না। মাসুম বাচ্চা। আমি আমার এক মুরব্বীকে দেখছি আমার সামনে, বাচ্চা হাতে করে গ্লাস আয়না ঠাস করে ফালাইছে, গ্লাসও শেষ, প্লেটে পড়ছে, প্লেটও শেষ। বহুত দামি প্লেট, দামি গ্লাস। আমার বড় জিন্দিগির সবক হাসিল হয়েছে সেই দিন। হোলা একটু আনাড়ি করে গ্লাস জোর করে হাতে নিছে, নিষেধ করছে, তারপরও নিছে। কাছের প্লেট নিচে ছিল, ঠাস করে দোটা শেষ। স্বাভাবিক রাগ তো আসার কথা। আমরা উপস্থিত সবারই একটু রাগ আসছে, আমাদের তো বয়স কম। এক মুরব্বী সেখানে ছিল, আলেম। সাথে সাথে বলেন, বাবা তুমি কোনো ব্যথা পাইছো না? কোনো গ্যালাস চালে অসুবিধা নেই, কত গ্যালাস মার্কেটে, অসুবিধা কি? তোমার হাত গেছে না কোনো সেটা বলো। পোলার কলিজা এত বড় হয়ে গেছে। তার বাচ্চারা এরকম কিছু ভুল করলে মনটা তো এমনি ছোট, ভয়ে সে আতঙ্কিত থাকে, তার হার্টবিট খুব দ্রুত চলাচল শুরু করে। তখন যদি আপনি জোরে একটা ধমক দেন, সে আরো মারাত্মক আঘাত পাবে, তার কলিজা আঘাত হয়ে যাবে, জখম হয়ে যাবে। এটা নিষেধ করা হয়েছে। ওই মুহূর্তে নিজের রাগকে সামলাইয়া মাকে বলবেন, ভাইকে বলবেন, খবরদার, মাসুম বাচ্চা, কত প্লেট মার্কেটে আসা যায়, কি আসা যায়, কত গ্লাস মার্কেটে আছে। একটা বাচ্চার মূল্য বেশি না গ্লাসের মূল্য বেশি? বাচ্চার মূল্য বেশি না প্লেটের মূল্য বেশি? ভুলে ভেঙে গেছে, কোনো সমস্যা নেই, সঙ্গে সঙ্গে ছেলেকে সাবাস দেওয়া, এটা হচ্ছে নিয়ম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী, মায়ার নবী, নামাজ পড়তেন, সিজদায় গেলেন। ওদিকে কলিজার টুকরা হাসান হোসাইন আসি কাঁধের উপরে বসে গেলেন। নবীজি রাগ করেন নাই। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আদরের সাথে মুহাব্বত আস্তে করে নিচে নামাই দিলেন। একদিন দুই দিন না, বহুদিন এরকম করতো। নবীজি বলেন, মান হারুমার রিফ ফাকাদ হারুমাল খায়র কুল্লা। আজীব এক হাদিস। মান হারুমার রিফ ফাকাদ হারুমাল খায়র কুল্লা। যে ব্যক্তির অন্তরে দয়া মায়া নাই, দয়া মায়া থেকে বঞ্চিত, শক্ত দিল, কঠিন হৃদয়, রাগার গোস্বা বেশি, দয়া কম, দয়া নাই, নিষ্ঠুর, মা হোক, বাপ হোক, ভাই হোক, বোন হোক, যে কোনো পুরুষ, যে কোনো মহিলা, যার দিলে মায়া দয়া প্রাধান্য পায় না, রাগের চেয়ে দয়া পাল্লা ভারী হয় না, ফাকাদ হারুমাল খায়র কুল্লা, তার মধ্যে কোনো ভালাই নাই, নবীর স্বীকৃতি, কোনো মঙ্গল নাই, যার কাছে দয়া মায়া নাই। কেমন আশ্চর্য কথা! নবীদের স্পষ্ট বলা, এই মাসুম বাচ্চাগুলোর উপর দয়া করো, এদের সাথে কঠিন ব্যবহার করিও না। মান হারুমাল খায়র ফাকাদ হারুমাল কুল্লা, মান হারুমার রিফ ফাকাদ হারুমাল খায়র কুল্লা। অন্য একটা হাদিসের মধ্যে আছে, আমি বলতেছিলাম মুরব্বী যারা সাদা দাড়িওয়ালা, এদের সম্মান করা দরকার। আজকাল আমাদের সমাজে এই সম্মানটুকু নাই। গাড়িতে বসছে মুরব্বী, যুবক একটা বসছে, আহার যুবক, গায়ে শক্তি আছে, খিঁচতে আছে, মোবাইলে কথা বলতেছে, হাত লাগতেছে, একটু বিবেকে বাধা দেনা যে আমার আব্বার সমতুল্য মুরব্বী আমার পাশে বসা। যদি আমার আব্বা পাশে বসা থাকতেন, আমি কি একটু সম্মান দেখাইতাম না? আমি যে এভাবে মোবাইলে কথা বলতেছি, গায়ে ওনার হাত লাগতেছে, এভাবে বসছি, একটু তো লেহাজ করা দরকার। এটা মানবতার বিষয়, বিবেকের বিষয়। শিক্ষিত হইলাম কিন্তু বিবেক হারা, শিক্ষিত হইলাম কিন্তু মানবতা হারা।
এই শিক্ষার কোনো মূল্য নাই, যে শিক্ষার বিবেক নাই, মানবতা নাই, মুরব্বীদের কোনো সম্মান নাই, বুঝেই না সম্মান কি জিনিস। এই জন্য আমি হাদিস পড়ছি, ইন্না মিন আজলালিল্লাহি তাআলা ইকরামু যিশাইবাতিল মুসলিম। কথার আন্দাজ দেখেন, একটা মুরব্বী তাকে সম্মান করা স্বয়ং রব্বুল আলামিনকে সম্মান করার সমতুল্য। সুবহানাল্লাহ। তুমি মুরব্বীকে সম্মান করো নাই, মুরব্বীকে সম্মান কইরা তুমি আল্লাহকে সম্মান করলা, তোমার আল্লাহ তোমার উপর খুশি হয়ে গেল। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। বলা হয়েছে আদ-দীনু কুল্লুহু আদবুন, এই ধর্মের সারসংক্ষেপ হচ্ছে আদব রক্ষা করে চলা। যার মান যে ধরনের তাকে সেই মান দিয়ে চলা, এটা হচ্ছে ধর্মের সারসংক্ষেপ, ইসলাম ধর্মের। আদ-দীনু কুল্লুহু আদবুন। আজকে আমরা হারাইলে এই আদবটাই হারাইছি। আগের যুগের মানুষ সাধারণ সরল সোজা ছিল, সাদাসিধে, এত পণ্ডিত ছিল না, কিন্তু মুরব্বীদের কদর করত। নিজের থেকে বয়স্ক একজন দেখলে চেয়ার থেকে উঠে যেতেন, তার সামনে চেয়ারে বসতো না। আজকাল এই ভেদ বিচার নাই, এখানে আমাদের সমাজের অশান্তি সৃষ্টি হচ্ছে। আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করো। প্রাসঙ্গিক কথা হচ্ছে দয়া মায়ার কথা। দয়ার পাল্লা যেন ভারী থাকে সর্ব অবস্থায়। রাগ আসবে, রাগকে নিয়ন্ত্রণ রাখতে হবে, দয়ার পাল্লা ভারী হইতে হবে। যার লাইনে হাসিয়ার মধ্যে আছে ইমাম জাইন আবদিন রাহিমাহুল্লাহ তাআলা, ওযু করতেছেন, ওনার বাদী তৎকালীন বড় লোটা, পিতলি লোটা ছিল না, ভারী, ওযু করাচ্ছেন। বেখেয়ালে বাদীর হাত থেকে লোটা পড়ি পায়ে আঘাত পাইছে, খুব জোরে ব্যথা পাইছে। এমনি তো ওজন, আরো পানি সহ হইলে অনেক বেশি ওজন, পড়ছে পায়ের উপরে, ব্যথা পাইছে খুব। যেহেতু বাদী কীটদাস, তাহলে চোখান্না হুঁশিয়ার থাকা দরকার ছিল। পায়ে পড়ে ব্যথা হওয়ার কারণে চেহারা লাল হয়ে গেছে, গোস্সা আসে গেছে। তখনকার যুগের বাদী তো আল্লাহওয়ালা ছিল, হাফেজে কোরআন ছিল, হাফেজা। এখন তো মহিলাদের মধ্যে হাফেজা নাই, ইদানিং আলহামদুলিল্লাহ নতুন করে কিছু আরম্ভ হয়েছে। নিয়ত করা দরকার, ছেলেগুলাকে মেয়েগুলাকে যেন আমরা হাফেজা বানাই, হাফেজ বানাই। প্রত্যেক খানদার মধ্যে কমপক্ষে একজন হাফেজ আলেম বানানো দরকার। আল্লাহ পাক আমাকে 3টা ছেলে দিছে, 3টা মেয়ে দিছে, কমপক্ষে একটা হইলো নিয়ত করি না আমি একটা ছেলেকে হাফেজ বানাবো, একটা মেয়েকে হাফেজ বানাবো। 2টা আমার লাই রাখলাম, আর একটা আল্লাহরে দিয়ে ফেলাই না। যে আল্লাহ আমাকে দিছে ওই আল্লাহকে দিয়ে দিই, যেটা আপনার জন্য দিয়ে দিলাম। এটার থেকে আমি দুনিয়ার কোনো আশা করি না, এটা আখিরাতের আশা, আমার নাজাতের উসিলা হবে। নিয়ত করা যায় না? এই যে মাসুম বাচ্চাগুলো পুরস্কার নিতেছে, মাশাআল্লাহ, পুরা ফেনী সদরের মধ্যে 1 নম্বর আসছে। আপনাদের এই প্রতিষ্ঠান জামিয়াতুর রহমানের ছাত্রী, মাশাআল্লাহ, দিলের থেকে দোয়া আসে। বড় আফসোসের বিষয়, ইমাম জাইনুল আবদিনের ঘটনা একটু পরে বলতেছি। গত পরশু 2 জন আসছে, 2 ভাই। এক ভাই ইটালি থাকে, আরেক ভাই, 2 ভাই দেশে থাকে। তো বললাম যে আপনারা কয়জন? কয় 3 ভাই। বড় ভাই নিয়ে ইটালি থাকে, দাঁড়িয়ে আছে। আব্বা আছে না? আছে। একজনকে মাদ্রাসায় দে নাই? কয় না, দে নাই। হাফেজ আলেম একটাও বানান নাই? কয় না, বানায় নাই। তো মস্কারি করে চা খেতে খেতে বললাম যে আপনার আব্বার অ্যান্সারটা ঠিক হইল? এই ভাগ যে করলো, ভাগটা ঠিক আছে? ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ বলেন আমি তোমাকে সম্পদ দিয়া আর ছেলে সন্তান দিয়ে পরীক্ষা করব। সম্পদ দিয়া আর ছেলে সন্তান দিয়ে কি করব? পরীক্ষা করব। তোমার মতো কত বাপ, তাকে আমি ছেলে মেয়ে দিই নাই, পুরা জিন্দগি কান্নাকাটি করছে, কত দরবারে গেল, কত মাজারে গেল, কত তাবিজ দোয়া নিল, ছেলে সন্তানের মুখ দেখে না। আছে না? এরকম আছে। বড় বড় শিল্পপতিও আছে, ছেলে সন্তান নেই।
আমি তোমাকে ছেলে দিছি, মেয়ে দিছি, আমি পরীক্ষা নিব তোমার ইনসাফ ঠিক আছে কিনা, তোমার বিচার ঠিক আছে কিনা, নাহলে কি আমাদের মাঝে জিজ্ঞাসিত হবে। তোমাকে সম্পদ দিয়েছি, অনেকে আমি সম্পদ দিই নাই, ভিখারি বানাই দিছি। ওয়াফি আমওয়ালিকুম হাক্কুল লিসসাইল ওয়াল মাহরুম, এই সম্পদ সবগুলার মালিক তুমি না, দিয়েছি তোমাকে। এখানে কিছু গরিব মিসকিনের হক আমি রেখে দিছি, মাদ্রাসার হক কিছু হক রেখে দিছি, মসজিদের কিছু হক আমি রেখে দিছি, ওগুলো আদায় করো কিনা আমি পরীক্ষা নিচ্ছি। তো বললেন যে আপনার আব্বার ইনসাফ তো ঠিক হয় নাই, একটাও বুঝি মাদ্রাসায় দিল না, একটাও বুঝি হাফেজ বানাতে মনে চায় নাই। একই বন্টন, কি আশ্চর্য বন্টন! সবগুলা ডাক্তার, সবগুলা ইঞ্জিনিয়ার, সবগুলা প্রফেসর হবে, একটাও হাফেজ আলেম দরকার নেই। তা হাসি দিছে, আব্বা তখন বুঝে নাই, আমাদের এখন বুঝে আসছে, আমরা নিয়ত করছি ছেলে সন্তান হলে ইনশাল্লাহ হাফেজ আলেম বানাবো, তা আল্লাহ তো কবুল ফরমা। বলা দোষে আপনারা নিয়ত করেন, আপনার আব্বাই ভুল করছে, এই ভুল আপনি করিয়েন না, এই ভুল করিয়েন না। কিয়ামতের দিবসে লজ্জিত হইতে হবে। তোমাকে এই নেয়ামত আমি দিলাম, এত বড় নেয়ামত, ছেলে সন্তান দিলাম, তুমি একটাও হাফেজ আলেম বানায়, একটা হাফেজ বানাইতা। হাদিসের মধ্যে আছে কিয়ামতের দিবসে সে 10 জনকে, এমন 10 জন যাদের উপর জাহান্নাম ওয়াজিব, সে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি হক্কানি আলেম হয়, আমলওয়ালা, সুন্নতওয়ালা, খোদার ভয়ওয়ালা আলেম যদি হয়, ইয়াতি ইয়াউমাল কিয়ামতে আমিরাম ওয়াহিদা উম্মাতাম ওয়াহিদা, কেমন মজা লাগবে। নবীজি বলেন কিয়ামতের দিবসে পুরা খানদানকে সে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, নবীর হাদিস। একটু একটু নিয়ত করা দরকার, চেষ্টা করা দরকার। আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমা মিনাল্লাহ, চেষ্টা করব আমরা, বাকি মালিকের হাতে সব। চেষ্টা কেমন? 1 নম্বর হচ্ছে হালাল খাদ্য খাওয়াইতে হবে, কোনো ধরনের সন্দেহ জিনিস খাওয়ানো যাবে না। হারাম না শুধু, সন্দেহর জিনিসও খাওয়াইয়েন না, সে হাফেজ হবে না, আলেম হবে না, এলেমের নূর আসবে না, কোরআনের নূর আসবে না। হারাম বক্ষণকারী জান্নাতে প্রবেশ করবে না, শরীর নাপাক হয়ে যায়। قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غذي بالحرام। আল্লাহর হাবিব বলেন, যেই শরীর হারাম বক্ষণ করবে, সুদের টাকা, ঘুষের টাকা, জুলুমের টাকা, অন্যায়ের টাকা, অন্যকে ঠকাইয়া আনে নিজের বাচ্চা কাচ্চাকে খাওয়াচ্ছেন না, নিজের জীবনও বরবাদ, বাচ্চাদের জীবনও বরবাদ করে দিলেন, পুরা শরীর নাপাক করে ফেললেন আপনি, নাপাক। এরা আপনাকে মাসুল দিতে হবে। এই বাচ্চার আল্লাহওয়ালা হবে না, হাফেজ হবে না, আলেম হবে না, কোরআনের নূর তার সিনার মধ্যে আসবে না, চেষ্টা করলে লাভ হবে না। আগামীর জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন, আমার বাচ্চাকে আমি সন্দেহর টাকা খাওয়াবো না। আপনার রুজিতে সন্দেহ জিনিস থাকতে পারে, এটা আপনি আল্লাহ থেকে মাফ নেন, যার হক তাকে আদায় করেন। তো এই মাসুম বাচ্চাগুলোকে হারাম জিনিস খাওয়াইয়েন না। আমাদের সিলসিলার এক বুজুর্গ যখন ভূমিষ্ঠ হলেন, ওনার আম্মার কাছে একজন বুজুর্গ আসছেন, পর্দাতে বলে গেছেন, এই বাচ্চার মুখে যেন কোনো হারাম জিনিস দেয়া না হয়, এই বাচ্চার ভবিষ্যৎ উজ্জ্বল দেখতেছি আমি। মা পর্দাতে গেছেন, আপনি কে? আমি হযরত খাজির আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, কে ওলি হবে আল্লাহ ওনাকে জানাই দে, ওলির লিস্টিতে কার নাম আছে আল্লাহ জানাই দে। সুরত ধারণ করে আসছেন, আসি পর্দাড়াল থেকে বলে গেলেন যে এই বাচ্চার মুখে কখনো হারাম জিনিস দিবেন না, কারণ তার নাম অলির দপ্তরে আছে, যদি হারাম খাওয়াই দেন অলির দপ্তর থেকে নাম কাটা যাবে। আমরা কেমন ভুল করতেছি, আমাদের মাসুম বাচ্চাগুলো জীবন ধ্বংস করতেছি আমরা নিজ হাতে, হারাম খাওয়াইয়া। জানি আমি এটা হারাম, জানি এটা আমার সন্দেহের টাকা, কেন মাসুম বাচ্চাগুলো খাওয়াচ্ছি? আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। 2 নম্বর, চোখের পানি লাগবে। হেফজখানা দিয়ে আসছেন, মাদ্রাসা দিয়ে আসছেন, কৌজুর বহু চেষ্টা করছি, বলা হয় না। কদিন কানছেন বড় তুড়ে আল্লাহ দরবারে, তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। আল্লাহর ওলিরা বড় তুড়ি কাঁদে, আল্লাহ নিজে কোরআনে বলছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। আল্লাহ, আল্লাহর কিছু বান্দা আছে ননান্য বান্দা, আলেম উলামা ছাড়াও কিছু আল্লাহ ননান্য বান্দা আছে,
আমি প্রায় সময় বলি, কিছু সাধারণ লোকদের মধ্যে আছে তাহাজ্জুদ কজা হয় না, তাহাজ্জুদ কজা হয় না, চিনা যায় না, সাধারণ পরিবেশে থাকে। কিন্তু এটা আল্লাহর বলি, এদের চোখের পানি আছে। তাহলে একটা ঘটনা বলি, ফাজাইল হজের মধ্যে একটা ঘটনা আছে। মদিনা মুনাওয়ারা জাদাহাল্লাহু শরফান ওয়া আজমা, সেখানে অনেক বড় বড় মুহাদ্দিসিন হাদিসের দরজ দেয়। সেই যুগেও ছিল, এখনো আছে। ওই যুগের মুহাদ্দিসিন বড় বড় মুহাদ্দিস, হেরেমে মদিনার মধ্যে দেখেন বিভিন্ন জায়গায় হাদিসের দরজ চলে, যারা হজে গেছেন দেখছেন আপনারা। ওই যুগের মধ্যে এক বড় মুহাদ্দিস ছিলেন মুসান্নিফে আব্দুর রাজ্জাক। ওনার একটা বিশাল হাদিসের কিতাব আছে, হাদিস শাস্ত্রের বড় ইমাম মুসান্নিফে আব্দুর রাজ্জাক। উনি এই কিতাবের লেখক। উনি তখন মসজিদে মদিনা মুনাওয়ারার মধ্যে, হারামে মদিনার মধ্যে হাদিসের দরজ দিচ্ছেন। আরেক পাশে একটা যুবক, সবাই মজলিসে বসা, ওই যুবক মজলিসে যান নাই, এক পাশে বসে রয়েছে, একটু পাশে। হযরত খাজির, এই জেনার কথা বললাম, খাজির আলাইহিস সালাম, ওলিদের সাথে দেখা সাক্ষাৎ হয়, বললাম যে ইনি আসছেন। বাবা তুমি এখানে কেন বসে রয়েছ? সবাই হাদিস পড়তেছে আব্দুর রাজ্জাকের কাছে, মুহাদ্দিস আব্দুর রাজ্জাক হাদিস পড়াচ্ছে, সেখানে যাই বসো, এখানে আগে আগে কি করতেছো তুমি? ওই যুবক বলে, যার সাথে রাজ্জাকের সাথে সম্পর্ক আছে সে আব্দুর রাজ্জাকের কাছে কেন যাবে? কি আশ্চর্য কথা! আব্দুর রাজ্জাক মানে, রাজ্জাক তো আল্লাহ, আল্লাহর গোলাম। ওই মুহাদ্দিস তো আল্লাহর গোলাম, তার নাম হচ্ছে আব্দুর রাজ্জাক, রাজ্জাকের গোলাম। আর যার সাথে ডাইরেক্ট, রাজ্জাকের সাথে ডাইরেক্ট সম্পর্ক থাকে, সে আব্দুর রাজ্জাকের দরজে কেন যাবে? সুবহানাল্লাহ। হযরত খাজির আশ্চর্য হয়ে গেলেন, কি রে, বয়স দেখা যায় কম, সাধারণ দেখা যায়, এত আশ্চর্য কথা! তার কথা বুঝে তার সাথে রাজ্জাকের সাথে ডাইরেক্ট সম্পর্ক আছে, তা নিশ্চয় আল্লাহর বলি, বিশেষ ব্যক্তি। সে আব্দুর রাজ্জাকের দরজে বসার দরকার নেই। বাকি সকল ওলিদের লিস্টটি তো আমার হাতে আছে, কে ওলি কে ওলি না আমি জানি, তাকবীর নিয়াতের দায়িত্বে আমি থাকি। ওলিদের সাথে মাঝে মাঝে আমার মুসাফা হয়, সাক্ষাৎ হয়। খাজির আসলাম, এই ছেলের নাম তো সেই লিস্টিতে নাই। তখন প্রশ্ন করলেন, হে যুবক, তোমার কথা যদি তুমি সত্যবাদী হও, তোমার এই বক্তব্য যে তোমার সাথে রাজ্জাকের সাথে সম্পর্ক, আব্দুর রাজ্জাকের দরজে বসার তোমার প্রয়োজন নাই, ক্লাসে বসার প্রয়োজন নাই, এই কথা যদি সত্যবাদী হও তুমি, তাহলে বলো আমি কে? কঠিন প্রশ্ন না? আমি কে বলো? তা ওনার জানা যে যদি অলি হয় তা আমাকে চিনবে না, চিনবে না। কিছুক্ষণ চুপ করে রয়েছে, চেহারা দিন দেখি দিয়ে মোরা কাজ করছে। এরপরে গেলে হযরত খাজির মালুম হো রাহা হয়। সুবহানাল্লাহ, যে আপনাকে হযরত খাজিরের মতো মনে হচ্ছে আমার। এখন হযরত খাজির আরো আশ্চর্য হয়ে গেল। ফাজাইলে হজের মধ্যে ঘটনা লিখছেন শাইখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহি। কি আশ্চর্য কথা! সারা পৃথিবীর সকল অলি আমি চিনি, আমাকে চিনি। এই কি যুবক, এই যে অলি আমি চিনি না, আমার লিস্টিতে নাম নাই, ঘটনা কি? তখন আল্লাহ পাকের দরকার আছে, মাওলা আপনি সকল অলির বিষয়টা আমাকে জানাই দিলেন, এই যুবকের কি হইল? সে তো বড় উপরের তবকার বলি, আমি কেন চিনি না? নিজের উপর ধিক্কার দিচ্ছে আর আল্লাহ দোয়া করছে। আল্লাহ পাক জানাই দিলেন যে আল আতকিয়া আল আখফিয়া, আমার কিছু ননান্য বান্দা আছে, শুধু আমি জানি তারা জানে, দুনিয়ার কেউ আর জানে না তাদের অবস্থা। এরা আল্লাহর সাথে ওয়াদা, আল্লাহ আমাদের বিষয় যেন কেউ না জানে। যেদিন জানবে ওই দিন আমাদেরকে দুনিয়া থেকে নিয়ে যাবেন, জগৎবাসী জানার দরকার নেই। সুবহানাল্লাহ। আরো এক ঘটনা মনে আসছে, এখন আর ওইদিকে যাবে লম্বা হয়ে যাবে। এক বাদশাহ রুম কিনে নিয়েছে একটা গোলাম, এটা আল্লাহর ওলি ছিল, লম্বা ঘটনা আছে। বাদশাহ রাত্র 14 বছর যায়, দেখে গোলাম কোথায় আছে, দেখে গোলাম সারা রাত নামাজ পড়তেছে। আর আকাশ থেকে কিন্দিলুম মুআল্লাকুম মিনাস সামা, একটা লাইট আকাশ থেকে মিটমিটে আলো দিচ্ছে তার কামরায়, আসমান থেকে নূরের আলো তার কামরাতে আলো দিচ্ছে, আর সে দাঁড়ায় নামাজ পড়তেছে। সে বাসা চলে আসছে, দেখা করে নাই। সকালবেলা বললে, হে গোলাম
কালকে এটা কি দেখলাম, এ শুধু এতটুকু বলছে। ওই গোলাম বুঝেই ফেলছেন যে বাদশাহ আমার হাকিকত, আমার বাস্তব অবস্থা জানিয়ে ফেলছেন। আমার সাথে আল্লাহর সাথে এক সামান্য সম্পর্ক ছিল, এটা সে জানিয়ে গেছেন। আকাশের দিকে তাকায় বললেন, মাওলা আপনার সাথে আমার চুক্তি ছিল, আমার এই গোপন সম্পর্কের বিষয়ে কেউ যেন না জানে। আজকে যদি আপনি জানাই দিয়েছেন, তা আমাকে আর একসঙ্গে দুনিয়াতে রাখিয়ে না, নিয়ে যান। আকাশে তাই কলমা পড়ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই মুহূর্তে ওখানে শেষ দুনিয়াতে কবজ হয়ে গেছে। কালিয়ুগীতে ঘটনাটা আছে। বলার উদ্দেশ্যে আপনাদের ছেলেগুলো আলেম হাফেজ হবে ইনশাআল্লাহ। 1 নম্বর শর্ত হালাল খাবার। 2 নম্বর হচ্ছে চোখের পানি না, এটা ছাড়া ছেলে আলেম হাফেজ হয় না। 3 নম্বর শর্ত আসবাবে আলেমের কদর করতে হবে। এইখানে আমরা ধরা, নাহলে ছেলে হাফেজ আলেম হবে না। লিখে রাখেন আপনি, বলে আসবাবে আলেম কি জিনিস। আবার যে উসিলাই আলেম পাওয়া যায়, যত সকল উসিলা মাধ্যম এলেম পাওয়ার জন্য, হাফেজ হওয়ার জন্য, ওই মাধ্যমগুলোর অন্তরে মোহাব্বত থাকতে হবে, আজমত থাকতে হবে, তাহলে ছেলে হাফেজ আলেম হবে। বলে মাধ্যম কি কি? 1 নম্বর কিতাব এবং কোরআন, যেটা পড়বে সেটা। যে কিতাব কোরআন পড়বে এটার আজমত, মোহাব্বত, এজাজ, একরাম, সম্মান করতে হবে। এটা একেবারে ঝুলে রাখলে হবে না, এটাকে বুকে রাখতে হবে। সৌদি আরবে হেরম শরীফের ভিতরে লাইনে দাঁড়াইছি বাসের বলি, এতে কোরআন হাদিস যে ব্যাগের মধ্যে আছে এটা নিচে রাখি, এটার উপর বসে হয়েছে বাসের অপেক্ষায়। আমি কেন বললাম একরাম আসবাবিল ইলম ওয়াজিব, তোর এখানে কোরআন হাদিস আছে ব্যাগের মধ্যে, তুই ব্যাগটা নিচে দিলে বই গেলি। কিচ্ছু বুঝে না আল্লাহর বান্দা, কিচ্ছু বুঝে না। এতে আরে ব্যাগের চামড়া দেখায়, উপর দিয়ে চামড়া আছে না, অসুবিধা কি? উপর দিয়ে কাপড় আছে তো, এতে এটার নিচে রাখি হাদিসের কিতাব, এটার পরে বসে রয়েছে। তখন চিন্তা করলাম আসলে এখনকার যুগে সৌদি থেকে মুহাক্কিক আলেম তৈয়ার হচ্ছে না, ভাষাবিদ তৈয়ার হচ্ছে। এদের জেহেন হাফেজা খুব ভালো, মেধা খুব ভালো, খুব জহিন। এরা হাফেজে কোরআন হয়, হাফেজে হাদিস হয়, অনর্গল হাদিস মুখস্থ শুনাইতে পারে, মেধা খুব ভালো। তবে চিকন বিষয়গুলো বুঝে না, সূক্ষ্ম বিষয়গুলো বুঝে না। বর্তমান তাদের সিলেবাসে ওই কিতাবগুলো নাই। সূক্ষ্ম বিষয় বুঝার জন্য যে কিতাবগুলো পড়তে হয় অতীতকালে ছিল তাদের সিলেবাসে, বর্তমান নাই। শুধু হাদিস কোরআন আছে, ওই সহকারী সহায়ক কিতাবগুলো নাই। তাহলে আরেক ঘটনা শুনাই। মদিনা মুনাওয়ারার মসজিদে আমি বাহির হইতেছি, আপনাদের কষ্ট লাগেন না কেন? আমি আয়াত পড়ছি, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। যে জানে, যে জানে না, যে কোরআন পড়ে, যে কোরআন পড়ে না, যে হাদিস শিখে, যে শিখে না, আল্লাহ বলেন উভয় কখনো সমান হতে পারে না। আপনার ছেলে হাফেজ আলেম হবে আর একটা হাফেজ আলেম নয়, দুজন কখনো সমান নয়। সে ডাক্তার হইতে পারে, ইঞ্জিনিয়ার হইতে পারে, প্রফেসর হইতে পারে, অনেক কিছু হইতে পারে, কিন্তু আল্লাহর কোরআন প্রমাণ উভয় কখনো সমান হবে না। এক হাফেজকে এক ফল্লা দেন, সারা দুনিয়ার ডাক্তার ইঞ্জিনিয়ার এক ফল্লা দেন, কখনো সমান হবে না। এটা আমার কথা না, মাওলার কথা। আল্লাহ উলুল আলবাব, এই কথাটা সবাই বুঝবে না, যার বিবেক আছে সে বুঝবে। সঠিক জ্ঞান না থাকলে এই পার্থক্য সে বুঝবে না। কাউকে হেয় করা, ছোট করা উদ্দেশ্য নয়। আল্লাহ আমাকে ক্ষমা করেন। ডাক্তার আমাদের প্রয়োজন, ইঞ্জিনিয়ার আমাদের প্রয়োজন, প্রফেসর আমাদের প্রয়োজন, অবশ্যই দরকার আছে। বাকি হাফেজেরও দরকার আছে, আলেমেরও দরকার আছে। আল্লাহ বলেন উভয় কখনো সমান না। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি বলি দেন যারা হাফেজ, যারা হাফেজ না, যারা আলেম, যারা আলেম না, এক কখনো হইতে পারে না। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। এই বিষয় কে বুঝবে, এই নসিহত কে কবুল করবে? যার ভিতরে উলুল আলবাব, জ্ঞানওয়ালা, সঠিক জ্ঞানওয়ালা, যে সঠিক বিবেকওয়ালা, যে সে বুঝবে। যে জ্ঞান পাবে সে বুঝবে না, যে বিবেক খরচ করে না সে বুঝবে না। এটা আল্লাহর কথা। সে আমাকে দেখি বললো যে বসেন, ইশারা দিলেন, আমি বসছি। মদিনা ইউনিভার্সিটির বড় ডক্টর আর দক্তুর
সরকারের পক্ষ থেকে তাকে বসাই দেওয়া হয়েছে হাজিদেরকে কিছু নসিহত করার জন্য। তো সে আমাকে ভাইছে হাজি সাহেব নসিহত করতেছে, আমিও শুনতেছি, খেয়াল করে শুনতেছি। এরপরে শস্যদী মাসার মুফতি ইউসুফ শাহ হুজুর আছে এখনো, দোস্ত মানুষ। হুজুর আমাকে দেখে আপনি এখানে কি করেন? সে আমার কিছু নসিহত করতেছে, আমি শুনতেছি। আপনিও বসেন। উনি ওরা বসাইছে। আসলে হে মনে করছে বাংলাদেশ থেকে যারা যায় সবগুলো তো সাধারণ লোক যায়, কোনো আলেম কোনো মুফতি মুহাদ্দিস সেখানে যায়, এরা তারা বুঝতে পারে না, দেমাগ একটু মোটা। হে আমাদেরকে সাধারণ কলমার দাওয়াত দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমানতু বিল্লাহ, এগুলো শিখান। তো উনি একটু হাসেন, ইউসুফ সাহেব হাসছে, একটা গরম হয়ে গেছে। কেন আপনি হাসতেছেন? গরম হয়ে গেছে, দেমাগ মোটা। তো যখন গরম হয়ে গেছে আমি বললাম যে আপনি গরম হইয়েন না, উনি একজন বড় মাদ্রাসার মুফতি সাহেব, রাইস ও দারুল ইফতা লিল জামিয়া ফুলা, অমুক ফুলানা জামিয়া ইউনিভার্সিটির উনি ইফতা বিভাগের প্রধান। এটা বুঝে একটু হাওড়ে উঠছে। এতে তুই আগে একটু জিজ্ঞেস করে আপনারা কি করেন, পরিচয় নিবি না? আমি তো আমার কথা আর বললাম না, আমার দোস্তর কথা বললাম, শস্যদী মাসে বড় মাদ্রাসা, দাওরা মাদ্রাসা। এরপরে এদের দিল্লিতে লাগছে, এতে উল্টা প্রশ্ন একটা করছে। দেখেন এদের অবস্থা, বর্তমান ডক্টরদের অবস্থা আপনাদেরকে জানাই। অতীতকালে সে আমল আখলাক নাই, অহংকার ভাব, যে অহংকার পতনের মূল। যত এলেম শিখবে তত খোদার ভয় আসবে। অহংকার কেন? সারা দুনিয়ার মানুষকে অজ্ঞ কেন মনে করো? হে আমার কয় আইন আল্লাহ, আল্লাহ কোথায় বলো? এবার আটকা ফেললে প্রশ্ন করেন। এতক্ষণ কলমা শিখেছে, এখন প্রশ্ন করে কি আইন আল্লাহ, আল্লাহ কোথায় বল? আমি বুঝে গেছি তার উদ্দেশ্য কি। তাদের ধারণা হচ্ছে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ যে বলছেন আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান, বলছেন না? এটা কোরআনে আছে, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি তোমাদের শাহরগ থেকেও নিকটে আছি, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আরো বহু আয়াত তো আছে, এখন আর ওইদিকে যাচ্ছি না। আল্লাহ সর্ব জায়গায় বিরাজমানের কি অর্থ এরা বুঝে নাই। এরা এটাকে এমন ভাবে নিছে যে আবু হানিফা এটা মারাত্মক ভুল করে ফেলছেন। আল্লাহ সর্ব জায়গায় না, আল্লাহ শুধু আসমানে। দলিল পেশ করে একটা হাদিসে আছে, এক গ্রাম্য লোক জিজ্ঞাসা করছেন, নবীজি বলছেন আইন আল্লাহ, তাই আল্লাহ কোথায়? সে বলছে ফিস সামা, আসমান। ওই হাদিসকে তারা দলিল পেশ করে যে হাদিসের মধ্যে আসছে আল্লাহ আসমানে, তোরা কেন কস আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান? এটা তার উদ্দেশ্য। তো এইদিকে আমি আর লম্বা যাচ্ছি না, বিষয় আরেক সময় বলবো। তার প্রশ্নের উদ্দেশ্য বুঝে আমি বললাম যে হ্যাঁ তোমার নিয়ত হচ্ছে আল্লাহ কোথায় না, তা আল্লাহ ফিস সামা, আল্লাহ আসমানে আছে। একেবারে খুশি হয়ে গেছে। তার উদ্দেশ্য হলো আল্লাহ আসমানে বললে সে খুশি হইব, আল্লাহ সর্ব জায়গায় বিরাজ করে সে নারাজ হইব। যেটা খুশি হবে সেটা আমি বলছি, আল্লাহ আসমানে। সাহ সাহ, তুই সহি কথা বলছ। আমি একটা প্রশ্ন করি তোরে, কর, তুই আমারে বল আসমান কোথায় আছে বল, আসমান কোন দিকে বল। মিনাই যে হাত সামা, সামা কোথায়? তাতে হাসি দিল, আসমান ইলাহে না ইলাল ফক, আসমান তো উপরে। হাজা সরিহুল বহতান, গলত, এটা স্পষ্ট গলত, ভ্রান্ত কথা। শুধু আসমান উপরের দিকে নয়। হ্যাঁ দিকে ইন্না আলিল্লাহ, কি বলস তুই? এটা আসমান শুধু উপরের দিকে নয়। হ্যাঁ বুঝতেই রাজি না, অনেকক্ষণ বুঝাইছি। পরে হ্যাঁ তুই ওই কিতাবগুলো পড়স না যেগুলো আমরা পড়ছি, আমরা দেয়াবন্ধে যে কিতাব পড়ছি, হাটাদা যে কিতাব পড়ছি, আমাদের সিলেবাসে এই কিতাবগুলো ছিল, তুই এগুলো পড়স নাই। কি কিতাব? মায় বুঝি তুই পড়ছ? হেদায়েতুল হিকমত পড়ছ? পড়স নাই। এগুলো সৌর বিজ্ঞানের আলোচনা আছে সেখানে। ইলমুন বিআহওয়ালি আয়ানিল মাওজুদাতিল খারিজিয়া আলা মা হিয়া আলাইহি ফি নাফসিল আমরি বিকদরি তাকাতুল বাশারিয়া। তুই বিজ্ঞানের সংজ্ঞা বুঝস না, তুই এই কিতাব পড়স নাই, আমরা পড়ছি। তো এই গান বলতে আসমান শুধু উপরে, আসমান শুধু উপরে নয়, আসমান চতুর্দিকে। এতে আমি 1 ঘন্টা বুঝাবার চেষ্টা করছি, এটা আসমান চতুর্দিকে এটা বুঝেই না। আপনারা বুঝেন না আসমান চতুর্দিকে কিনা? আরে পৃথিবী গোলাকার, পৃথিবী যদি গোলাকার হয় আসমান চতুর্দিকে। নিজ দরাসল 20 কো গাইতে হ্যাঁ, নিজ কাকে বলে? সঠিক মধ্যখানকে নিজ বলা হয়। চতুর্দিক তো পৃথিবী, কোথাও কোথাও সূর্য ডুবতেছে, কোথাও উঠতেছে, ঘুরতেছে। তো এটা তো করবীয় শাকাল মুদাব্বার, পৃথিবী গোলাকার, চতুর্দিকে তো আসমান। এখন বললাম ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, এই সত্যবাক আসমান জমিনের গোলার ভিতরে
এটার ভিতরে ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সব কিছুকে বেষ্টনী দিয়ে আছে কে? আল্লাহর কুরসি চতুর্দিকে আছে। ওয়াসিআ কুরসিয়ুহু আস-সামাওয়াত ওয়াল আরদ, সব কিছুর উপরে কি আছে? আল্লাহর কুরসি। তাহলে কুরসি কি একদিকে না চতুর্দিকে? মাথাটা চতুর্দিকে। ওই কুরসির উপরে ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহর আরশ বসা। এখন আল্লাহ কোন দিকে বলেন? শুধু এদিকে? তখন আমি তোরা এদিকে বললাম যে হ্যাঁ, তোরা হাদিস মুখস্থ করছিস ঠিক আছে, কোরআন মুখস্থ করছিস, তোদের জেহেন আমাদের থেকে অনেক বেশি কুওয়াতে হাফেজ হবে, তোদের কাছে ফহম কম, তোরা চিকন জিনিস বুঝোস না। আমার এই সাধারণ কথা তোকে বুঝতে আমার এতক্ষণ সময় লাগে গেছে, পরে বুঝছি। আসবাবে আলেমের তাজিম বলতেছিলাম। 1 নম্বর, বাচ্চাগুলাকে হালাল খাদ্য খাওয়াইতে হবে, বাচ্চা ইনশাআল্লাহ হাফেজ আলেম হবে। 2 নম্বর, চোখের পানি লাগবে, আব্বা আম্মার কান্নাকাটি লাগবে, বড় রাত রুটি কানতে হবে। 3 নম্বর, আসবাবে আলেমের কদর করতে হবে। আসবাবের 1 নম্বর হচ্ছে কি, যে সিলেবাস পড়বো কোরআন হাদিস, এটা সম্মান করতে হবে। এটা নিচে দিয়ে বসে গেলে এটা সম্মান হইল না, বেহরমতি হয়েছে, আলেমের নূর আসবে না, শব্দ আসবে, আলেমের নূর আসবে না। 2 নম্বর, যে ওস্তাদের কাছে পড়বো সেই ওস্তাদের সম্মান করতে হবে। শুধু ছেলে নয়, ছেলের মা বাপ 14 গোষ্ঠী করতে হবে। যদি সেই ভক্তি, বিশ্বাস, শ্রদ্ধা, সম্মান ওস্তাদের প্রতি না থাকে, এই বাচ্চার আলেমের নূর আসবে না। আজকে আমরা এখানে আটকা, ছেলেকে হাফেজ বানাইতে রাজি, আলেম বানাইতে রাজি, তবে হাফেজের ওস্তাদের সাথে আমাদের আচরণ ঠিক না, মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে আমাদের আচরণ ঠিক নাই। ও ভাই, নিজের হাতে নিজের ছেলের জীবন ধ্বংস করেন না। ওস্তাদের ভুল হইতে পারে, ভুলের উদ্যোগে হয় নয়। মাদ্রাসা কর্তৃপক্ষের ভুল হইতে পারে, হাফেজ ওস্তাদের ভুল হইতে পারে, এটার মীমাংসা আছে। তবে আমরা লাড়ি লয়ে উঠবেন, হোলার সামনে ওস্তাদের মারবেন, এটা হোলার জীবন ধ্বংস করে দিলেন। এই পদ্ধতি নয়। বহু ছেলে আজকে মানুষ হচ্ছে না এই কারণে, আসবাবে আলেমের কদর বুঝে না, মাদ্রাসার কদর বুঝে না, উস্তাদের কদর বুঝে না। এদের ছেলে কখনো আলেম হাফেজ হবে না। বিশ্বাস না হলে লিখি রাখেন। অতীতে ভুল করছেন, এখনো তওবা করেন, যাই মাফ চাই নেন, নাহলে ভবিষ্যৎ ছেলের কি হয় একটু তালাশ করে দেখেন আপনি। অন্য লাইনে হওয়া যায়, এই লাইনে হবে না। এটা সম্পূর্ণ আদ্দিন কুল্লুহু আদবুন, পুরা ভক্তি ছাড়া এলেম হাসিল হয় না। খলিফা হারুন রশিদ তার ছেলে মামুন রশিদকে এলেম শিখতে দিয়েছেন ওস্তাদের কাছে। যাই দেখেন ওস্তাদ ওযু করতেছে, ছেলে পানি ঢালতেছে, ওস্তাদ নিজ হাতে পা মলতেছে, বাদশার বরদাস্ত হয় নাই। ওস্তাদকে বলে আপনি আমার ছেলেকে বঞ্চিত করে দিলেন, সে তো এলেম পাবে না, এলেমের নূর পাবে না। আপনি নিজ হাতে কেন পা মলতেছেন? আমার ছেলের মাধ্যমে আপনার পা মলান, তাহলে সে এলেমের নূর পাবে। সুবহানাল্লাহ। তখনকার যুগের বাদশাহ নিজের ছেলেকে নির্দেশ দিচ্ছে ওস্তাদের পা মলি দেওয়ার জন্য, এলেম পাওয়ার জন্য। আর আমরা আজকে কোন বাদশাহ হইয়া গেলাম? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এত কষ্টের পরও ছেলে কেন হয় না? এত নিয়ত, এত প্রচেষ্টা কেন হয় না? নিশ্চয় কোনো কারণ আছে। আমি আয়াতের ব্যাপারে সামান্য কথা বলি ফেলছি। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা হাফেজ, যারা আলেম আর যারা হাফেজ নয়, আলেম নয়, তারা কখনো এক হতে পারে না। এটা আল্লাহর কথা। আপনার খানদানে আপনি একটা ইনসাফ করেন, একজনকে বলে হাফেজ আলেম বানান, হালাল খাদ্য খাওয়ান, বোররা দৌড়ে চোখে পানি ঢালেন, ওস্তাদের তাজিম করেন, মাদ্রাসার ইজ্জত সম্মান করেন, মাদ্রাসার পক্ষে একটা কথা বলেন, ইনশাআল্লাহ ছেলে হাফেজ হবে, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ছেলে আলেম হবে। এতটুকু কথা এখানে শেষ করলাম। এরপর আমি একটা হাদিস পড়ছি, হাদিসের কথা বলে শেষ করতেছি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা এক সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা ইয়ামান পাঠাচ্ছেন গভর্নর বানাইয়া, দায়িত্ব দিয়া, পুরা ইয়ামানবাসীর কাজী গভর্নর হিসাবে হযরত মুআজকে পাঠাচ্ছেন। বয়স কম ছিল। লাম্মা বাসাহু ইলাল ইয়ামান কাজিয়ান আও ওয়ালিয়ান, তিনি সাওয়ারের উপরে ছিলেন। ওয়াহু আলা রাহিলাতিহি, হযরত মুআজ ওটের উপরে।
আর রাসূলুল্লাহ ইয়ামশি তাহতাহু, নিচে হাঁটতেছেন, তাহতা রাহিলাতিহি, একটু বাড়াই দিচ্ছেন। দোজাহানের বাদশাহ নিজের সাহাবী উপরে আর নিজে হাঁটি হাঁটি তাকে বাড়াই দিচ্ছেন। কেমন মোহাব্বত, অতুল্য মোহাব্বত সাহাবাদের সাথে। নবীর সুন্নত কোনো মেহমানকে, কোনো ছেলে সন্তানকে একটু বাড়াই দেওয়া। এরপরে হঠাৎ করে নবীজি বললেন, মোহাব্বতের সাথে একটা কথা বলছেন, ইয়া মুআজ আসা আল্লাহ তালকানি বাদ আমি হাজা, ইয়া মুআজ আসা আল্লাহ তালকানি বাদ আমি হাজা। ও মুআজ, সম্ভবত তুমি দ্বিতীয়বার আসি আমাকে আর পাবে না। লাআল্লাকা আন তামুররা বিমসজিদি হাযা ওয়া কবরি, আসি আমার মসজিদে নববীকে পাবে, আমার কবরকে পাবে, আমাকে আর তুমি পাবে না। আল্লাহ পাক জানাই দিয়েছেন, এই মুআজকে আপনি শেষ বিদায় দিচ্ছেন, মুআজ আসে আপনাকে পাবে না। এই কথা বলা মাত্রই ফাবাকা মুআজ জাশাআন, যার যার কান্না শুরু করছে মুআজ, ফাজাআন খাউফান, চোখে পানি আর ধরে রাখতে পারেন নাই। মোহাব্বতের টুকরা, কলিজার টুকরা, দয়ার নবীকে না দেখলে কিভাবে থাকবে? এসে নবীর হুকুম যাইতে হচ্ছে, না যাওয়ার কোনো উপায় নাই, হুকুম পালন করতে হবে। কিন্তু আসি নবীকে পাবে না, এই কথা শোনা মাত্র চোখে পানি ছুড়েছে, করকরায় পানি ছুড়েছে। ফাবাকা মুআজ জাশাআন, ঝাড় ঝাড় করে কান্না শুরু করছে। নবী যে সহ্য করতে না পারে, তাওয়াজ্জাহা নাহওয়াল মদিনা, মদিনার দিকে চেহারা ফিরে ফেলছেন। এরপরে নবীজি একটা কথা ওসিয়ত করছেন, ও মুআজ কান্না করিও না, একটা শেষ কথা আমার শুনো। এই কথাটা বলা আমার উদ্দেশ্য। কি কথা? ইন্না আওলান নাস বি আল মুত্তাকুন মান কানু হাইসু কানু, ইন্না আওলান নাস বি আল মুত্তাকুন মান কানু ওয়া হাইসু কানু। ও মুআজ কান্না করিও না, একটা কথা আমার শেষ কথা স্মরণ রাখিও। কি? আমার উম্মতের যে কোনো ব্যক্তি কিয়ামত পর্যন্ত পৃথিবীর যে কোনো আনাচে কানাচে থাকুক না কেন, যখনই আসুক, যেখানেই থাকুক, সে আমার সবচেয়ে নিকটে থাকবে, আমার আপন হবে, আমার কলিজার টুকরা হবে, আমার নিকটে থাকবে আল মুত্তাকুন, যদি তার অন্তরে খোদার ভয় থাকে। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত আমার উম্মত আসবে, পৃথিবীর আনাচে কানাচে থাকবে, সবাই আমার উম্মত। তাদের যার অন্তরে খোদার ভয় থাকবে, সে আমার সবচেয়ে নিকটে থাকবে, সে আমার কলিজার টুকরা। তুমি যাও ইয়ামান, সমস্যা নাই, আসি আমাকে না পাইলেও সমস্যা নাই, তবে তোমার অন্তর যেন খোদার ভয় থাকে, এটা উদ্দেশ্য। আল মুত্তাকুন মান কানু ওয়া হাইসু কানু, যে কেউ হোক, যেখানেই থাকুক। ও যুবক ভাইরা, তোমরা আমল করা দরকার। আমলে আমাদের ত্রুটি আছে, নামাজ অনেক সময় পড়ি না, আল্লাহর কাছে আবার ক্ষমা চাই। ভুল ত্রুটি কিছু হয়ে যায়, রাত্রে অন্ধকারে মোবাইল বিশ্রী ছবি দেখো, আল্লাহর কাছে কান্দা মাফ চাও। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। দুনিয়ার কেহ দেখে না, তোমার আব্বাও দেখে না, তোমার আম্মাও দেখে না, কিন্তু আল্লাহ তো দেখতেছে। আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই, আল্লাহ দেখতেছেন কি করতেছো তুমি কামরার মধ্যে বসে বসে। তোমার আব্বা হাজি সাহেব তাহাজ্জুদ নামাজ পড়ে, তোমার আম্মা কত নেককার দিনদার, কান্নাকাটি করে নামাজ পড়ে। তুমি যে পাশের কামরা সারা রাত, ও মেয়েরা, উলঙ্গ ছবি, বিশ্রী ছবি, নগ্ন ছবি তুমি দেখতেছ, খোদা লানাতে ঘরের মধ্যে নাযিল হইতেছে, আযাব গজবের শেষ থাকবে না। قال رسول الله صلى الله عليه وسلم إياك بالمعصية فإن بالمعصية حل سخط الله। ইয়াকা, তোমাকে, তোমার ঘরকে, তোমার ছেলেকে, তোমার মেয়েকে, তোমার পরিবারকে গুনাহ থেকে বাঁচাও, নবীর নির্দেশ। ইয়াকা ওয়াল মাসিয়া, ইয়াকা ওয়াল মাসিয়া, গুনাহ করো না, ঘরের মধ্যে গুনাহ করো না, খবরদার খবরদার। ফাইন্না বিল মাসিয়াতে হাল্লা সাকাতুল্লাহ, যে ঘরে খোদার নাফরমানি হবে, এই ঘরে আযাব গজবের শেষ থাকবে না, আল্লাহ নারাজ হয়ে যাবে। আল্লাহ নারাজ হয়ে গেলে আযাব গজবের শেষ থাকবে না। দেখতেছো যুবক ভাইরা, অহরহ মারা যাচ্ছে, স্বাভাবিক মৃত্যুতে, বয়স হবার পরে মারা যাচ্ছে, জরিপে কম, অপ্রাপ্ত বয়স্ক বেশি মারা যাচ্ছে। অ্যাক্সিডেন্ট, স্ট্রোক, এই সেই
30 থেকে 40 বেশিরভাগ মারা যাচ্ছে। কত যুবক রাস্তায় মোটরসাইকেল শেষ করে দিল। কেন আল্লাহকে ভয় করো না? কেন আল্লাহকে ভয় করো না? মোবাইল যখন হাতে নাও আল্লাহকে একটু ভয় করো যে আল্লাহ আমাকে দেখতেছে। ইয়ালামু খায়নাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ বলেন আমি তোমার চোখের অবস্থা দেখতেছি, তোমার দিলের অবস্থা দেখতেছি। তোমার আব্বাও জানে না, আম্মাও জানে না। আব্বা তো বিদেশ থেকে মোবাইল পাঠার, কি খুশি আমার ছেলে শিক্ষিত, আউট নলেজ অর্জন করবো। আউট নলেজ না, ছেলের জীবন ধ্বংস হয়ে যাবে। দেখবেন একজনে কয় বিয়ে করে আগামীতে, এক বিয়ায় বস থাকবে না আগামীতে, এক মেয়ে এক ঘরে থাকবে না। দেখবেন তো আগামীতে কি হয়, মোবাইলের বরকত দেখবেন ইনশাআল্লাহ। শুরু হয়ে গেছে। 2 ছেলের মা 3 ছেলের মা এই মোবাইলের বরকতে চলে যাচ্ছে। 2 ছেলের বাপ 3 ছেলের বাপ মোবাইলের বরকতে আরেক দিকে চলে যাচ্ছে। 10টাও হবে না তাকে। আল্লাহ হেফাজত করলে হেফাজত, নাহলে কি পরিস্থিতি আল্লাহ পাক ভালো জানে। একটু নিয়ন্ত্রণ নিয়ে আসো বাবা মোবাইলটাকে। ইন্না আওলান নাস বি আল মুত্তাকুন, যার অন্তরে খোদার ভয় থাকবে সে নবীর সবচেয়ে কলিজার টুকরা হবে। তাহলে আর একটা কথা বলি, মনে কষ্ট নিও না। আল্লাহ বলেন লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাযুহুম আউলিয়া বায। ও মুসলমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, দুশমন কেন চিনো না? আমি আল্লাহ চিনাই দিচ্ছি তোমাদের চিরশত্রু কে। কে বলছেন? রব্বুল আলামিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। তোমরা তো দুশমন চিনো না, আমি আল্লাহ বলছি তোমাদের দুশমন কে, চিরশত্রু কে? ইয়াহুদ আর নাসারা, এই খ্রিস্টান আর ইহুদি তোমাদের চিরশত্রু। ইতিহাস পড়ো, ইতিহাস দেখো। তাসখির আলম কি ইহুদি সাজিশ। সারা পৃথিবীতে যেখানে মুসলমান নির্যাতিত, মা বোনদের ইজ্জত নষ্ট হচ্ছে, মাসুম বাচ্চাগুলোকে জবে করতেছে, মায়ের সামনে মেয়েকে দর্শন করতেছে, সেখানে ইহুদির কালো হাত অবশ্যই আছে। তুমি দেখো না ফিলিস্তিন, ইসরায়েলে কি করতেছে, কত রক্ত ঝরবে। আর তুমি তো নিজের চোখে দেখলা টেলিভিশনে বসে বসে। তুমি মুসলমানের ছেলে না, নবীর উম্মত না, একটু কি নবীর সাথে মহাব্বত তোমার নাই? যারা নবীকে কষ্ট দিছে, নবীর উম্মতকে কষ্ট দিবে, নবী যাদেরকে ওসিয়ত করছেন, নবী লানত দিছেন, লানাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা, এরা অভিশপ্ত জাতি। এদেরকে কখনো আপন মনে করিও না, দোস্ত বানাইও না। এটা আমি নবীর দুশমন, তোমাদেরও দুশমন। নবী বলে দুশমন, আর তুমি যে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছ ব্রাজিলকে, ইহুদির বাচ্চা না? আর্জেন্টিনাকে ইহুদি না? তুমি খেলা দেখো, আমার আপত্তি নাই, আমি খেলার মাসালা বলছি না। আন্তরিক শুভেচ্ছা কি, আন্তরিক অভিনন্দন কাকে জানাচ্ছ? এটা তো হয় না বাবা। তুমি মুসলমানের ছেলে, তোমার নবী কষ্ট পাবে, তোমার নবী কষ্ট পাবে। কিয়ামতের দিবসে নবীর সামনে হাউজে কাউসার পাশে যখন যাবে, তখন যদি নবী প্রশ্ন করে তুমি তো আমার দুশমনকে আন্তরিক শুভেচ্ছা জানাইছো, সহকান সহকান লেমান গাইয়ার, দূর হও, দূর হও, দূর হও। আমার উম্মতকে এভাবে কষ্ট দিছেন, আমার উম্মতের নরনারী করে জুলুম করছে, তুমি সজগে দেখলা। মাসুম বাচ্চাগুলোকে জবে করছে, মেয়েগুলোর ইজ্জত নষ্ট করছে, আর তুমি তাকে আন্তরিক শুভেচ্ছা জানাইছো। যাও, দূর হও এখান থেকে। নবী কষ্ট পাবে না? তোমার আব্বাকে যদি কেউ কষ্ট দেয়, আব্বা যদি তোমাকে বলে এই ছেলে আমাকে এক চিরঞ্জীবী কষ্ট দিছে, তুমি তার সাথে চা খাও, কৌশল বিনিময় করো, আব্বা কষ্ট পাবে না? আব্বা মরে গেলে আত্মা হইলেও কষ্ট পাবে। তোমার নবীর মায়া কি আব্বার থেকে কম? ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা। নবীর ইহসানকে ভুলো না, নবীর দয়াকে ভুলো না। খবরদার, তুমি খেলা দেখো, আন্তরিক শুভেচ্ছা জানাইও না, প্রত্যাহার করো। আন্তরিক মোবারকবাদ জানাইও, দুশমনকে দুশমন হিসেবে চিনো। এটা আমার কথা না, আল্লাহর কোরআন সাক্ষী। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাযুহুম আউলিয়া বায। আল্লাহর ভয়ের কথা আসছে, সে বললাম। এরপর আরেকটা কথা মনে আসছে, বলি ফেলাই। 7টা নেই, 7 মিনিট আছে। ওই হাদিসের, মুআজের হাদিসের শেষ অংশে সামান্য কথা আছে, বলি ফেলাই। মুআজকে পাঠানোর সময় নবীজি একটু প্রশ্ন করছেন মুআজের পরীক্ষা নেওয়ার জন্য, সেখানে বিচার ব্যবস্থা সে কিভাবে করবে। বললেন, ইয়া মুআজ কাইফা তাকজি ইজা উরজা লাকা কাযা। তুমি যেমন যাবে, আমার পক্ষ থেকে প্রেরিত বাহক গভর্নর, সবাই তোমার সামনে আসবে বিভিন্ন বিচার ব্যবস্থা নিয়ে, তুমি কিভাবে সমাধান দেবে?
কে পরিচয় করতেছেন? দয়ার নবী মুআজকে। কাইফা তাকজি, কিভাবে তুমি ফায়সালাগুলা করবে? এর আগে শেষ আরেকটা হাদিসের মধ্যে কঠোরভাবে বলছেন, ইয়াকা দাওয়াতাল মাজলুম, হে মুআজ খবরদার খবরদার, তুমি সেখানে দায়িত্ব নিয়ে যাচ্ছ, তোমার কারণে কিঞ্চিত পরিমাণ যেন কারোর উপর জুলুম না হয়, এটা ওসিয়ত করছেন। ইয়াকা দাওয়াতাল মাজলুম, কারণ যে ব্যক্তি মজলুম তার দোয়াকে ভয় করিও। ফাইন্নাহু বাইনাহা ওয়া বাইনাল্লাহি লাইসা হিজাব, আল্লাহ আর তার হাত দোয়ার মাঝে কোনো পর্দা নাই, সে হাত উঠাবে সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে যাবে। খবরদার কিঞ্চিত মতো তার উপরে জুলুম করিও না। কেমন আজীব এক ওসিয়ত। ইয়াকা দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। মাজলুম অন্যায়ভাবে যাকে কষ্ট দেওয়া হচ্ছে তার বদদোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, সঙ্গে সঙ্গে কবুল, তোমার সিংহাসন সারখার হয়ে যাবে। খবরদার কাউকে অন্যায়ভাবে কষ্ট দিও না। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের জন্য ওসিয়ত ছিল এটা, কিয়ামত পর্যন্ত জন্য যারা দায়িত্বে থাকবে তাদের জন্য বড় ওসিয়ত এটা। ইয়া মুআজ ইয়াকা দাওয়াতাল মাজলুম। এর আগে দিয়ে পরীক্ষা নিছেন, কাইফা তাকজি, কিভাবে ফায়সালা করবে? হযরত মুআজ সুন্দর উত্তর দিলেন, ওগো আল্লাহর হাবিব, আখজি বিকিতাবিল্লাহি তাআলা, কোন একটা সমস্যা আমার সামনে আসলে আমি আল্লাহর কোরআন 30 পারা কোরআন তালাশ করব, সেখান থেকে সমাধান দিব। নবীজি খুশি হয়েছেন, খুব খুশি হয়েছেন। এরপরে বললেন, ফাইল্লাম তাজিদ, ও মুআজ ফাইল্লাম তাজিদ, যদি কিতাবুল্লাহর সমাধান খুঁজি না পাও। কি বোঝা যায়? সব সমস্যার সমাধান স্পষ্টভাবে কোরআনে নাই, বহু বিষয় আছে ইঙ্গিত ইশারায় আছে। এই ইঙ্গিত ইশারা সবাই বুঝবে না, হাদিস লাগবে। নবীজি দ্বিতীয় প্রশ্ন করলেন, এরপরে ফাইল্লাম তাজিদ, যদি তুমি কোরআনে না পাও ওই সমাধান। তখন হযরত মুআজ কি বললেন? আকজি বিসুন্নাতি রাসূলিল্লাহ, আপনার হাদিস শাস্ত্র আমি তালাশ করব, আমি তো সবগুলা জানি, ওই হাদিস থেকে ওই বিচার ব্যবস্থা আমি সমাধান দেব। এরপর নবীজি কি বলে? ফাইল্লাম তাজিদ, ও মুআজ, যদি আমার হাদিসেও না পাও। এমন কিছু বিষয় আছে না নাই? আছে। ওই শিক্ষিত ভাইরা অনেকে মনে করে, হুজুর কোরআন হাদিস থেকে বলেন, অন্য কথা বলিয়েন না। একেবারে আদবের সাথে হুজুর একটু মেহরবানি কোরআন হাদিস থেকে বলিয়েন, অন্য মূল কথা বলিয়েন না। এটা কি কথা? আপনি হাদিসটা এই জন্য বলছি, সময় আর নাই আমার, শেষ। বলছেন কি? ফাইল্লাম তাজিদ, ও মুআজ, যদি ওই সমাধান তুমি কোরআনেও পাইলা না, হাদিসেও পাইলা না, মুসাররাহান স্পষ্ট নাই। আরেকটা কথা স্মরণ রাখেন, যে বিষয়গুলা কোরআন হাদিসে স্পষ্ট আছে ওই বিষয় ইমাম আবু হানিফাকে মানার দরকার নেই। ওই বিষয়ে আমরা ইমাম আবু হানিফাকে মানি না, শাফিঈকে মানি না, মালিককে মানি না, আহমদ হানকে মানি না। যেগুলো পরিষ্কার আছে এগুলো মানার দরকার নেই। তো এরা মনে করে যে আমরা সব বিষয় খালি আবু হানিফা। না না না, যেগুলো পরিষ্কার সমাধান নাই এমন বহু বিষয় আছে, আছে না নাই? আমি দুইটা বলবো, একটু পরে দেখেন, আরো বহু আছে, মাত্র দুইটা বলবো। ফাইল্লাম তাজিদ, ও মুআজ, কোন একটি বিষয় তোমার সামনে আসলো যার সমাধান কোরআনেও নাই, যার সমাধান হাদিসেও নাই, তখন তুমি কি করবে? তখন মুআজ কি বলছেন? আজতাহিদু বিরা'য়ি, আজতাহিদু রা'য়ি। এই কথাটা স্মরণ রাখিয়েন, আমি মুআজ তখন ইজতিহাদ করব। সুবহানাল্লাহ। ইজতিহাদ কি জিনিস এখন আর বুঝাবে সময় নাই। 2 দিন আগে একজনে ফোন করছে, হুজুর আমরা তাবলীগ জামাত আসছি, আপনাদের এলাকার লোক মরক ফরমের মরক কুদরা জবে করি, এই গরম হানিতে অনেকক্ষণ চুবাই রাখছে, চুবাই সেখান থেকে উঠাই সাম্বাগুলা ফালাই দিই, মেশিনে কি করে এটারে ফিটাইয়া আমাদের কাছে নিয়ে আসছি। এখন যে গরম পানিতে চুবাই, এভাবে কি করলো, মেশিনে সাফ করলো, এই মরক খাইতে পারবো কিনা। তাই একজন আমার দোস্ত খালি কোরআন হাদিস তালাশ করে, বললাম তো আপনি কোরআন হাদিস তালাশ করেন। কোরআনে তালাশ করি চান্সে ডিসিং করে মরক খাইতে পারে কিনা, ফান্নাস বুঝি পাইতেন ন। হাদিস শাস্ত্রে তালাশ করেন ডিসিং করে মরক খাইতে পারে কিনা, পাইতেন ন। ইনশাআল্লাহ কি লাগবে? ইজতিহাদ লাগবে। এই ইজতিহাদ কে করবে? আমি আর আপনি? না না না, এটা সবার কাজ না। আদা ব্যাপারে যে আজার খবর লই না, এটা ইজতিহাদ করতে হলে 14টা উলুম, 14টা বিশেষ ফন সাবজেক্ট তার আগে জানা থাকতে হবে। কি কি? ইলমুল লুগা, ইলমুস সরফ, ইলমুন নাহউ, ইলমে মাআনি, ইলমে বয়ান, ইলমে বদি, ইলমে ফিকহ, ইলমে উসুল ফিকহ, ইলমে হাদিস, ইলমে উসুল হাদিস, ইলমে তাফসীর, ইলমে উসুল তাফসীর, ইলমুত তাওয়ারিখ, মানতিক। এই 14টা সাবজেক্ট পরিপূর্ণ জানা থাকবে যার,
পুরা কোরআন যার জানা আছে, পুরা হাদিস যার জানা আছে, সে বলতে পারবে যে কোরআনেও নাই হাদিসেও নাই, তারপরে তার কাছে 14টা উলুমের ভিত্তিতে সে ইজতিহাদ করবে। আপনার কাছে কি জানা আছে কোরআনে আছে না নাই? আপনার কাছে জানা আছে হাদিসে আছে না নাই? না থাকলে না ইজতিহাদ করবে। আপনাদের জানা না আছে না নাই? যেটা জানা আছে কোরআনে আছে হাদিস আছে, আপনি সেখানে ইজতিহাদ শুরু করে দিবেন। আদা ব্যাপারে জাহাজের খবর লইয়েন না, এটা আবু হানিফার কাজ, এটা আমাদের কাজ না। নাহানু সাইয়াদিলা ওয়াল আতিবাহুমুল ফুকাহা, বড় মুহাদ্দিস ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলছেন এটা আমাদের মুহাদ্দিসের কাম না, এটা আবু হানিফার কাজ। আরে দেখো হুজুর, ওই ঢাকা থেকে ফোন আসছে, হাসপাতালে মা মারা গেছে, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগেই মা মারা গেছে যে কোনো কারণে। এখন পেটের বাচ্চা পরিপূর্ণ একদম, ডাক্তাররা বলতেছেন তার বয়স পরিপূর্ণ হয়েছে, একদম সুস্থ আছে। এখন মাকে যদি দফন করে ফেলায় এই জীবিত বাচ্চা মারা যাবে, কিন্তু আমাদের ডাক্তারি বোর্ড অনুযায়ী পরামর্শ দিয়েছেন পেটকারি বাহির করলে বাচ্চা জীবিত থাকবে, তারা নিশ্চিত হয়ে গেছে। এখন আপনি কোরআনে তালাশ করেন এই মাসালা, হাদিসে তালাশ করেন, পাবেন? ওই যুগে সেই মেশিন ছিল না যে বাচ্চা জীবিত কি মৃত, পরিপূর্ণ কি পরিপূর্ণ না, ছিল না। এটা লাগবে কি লাগবে না ফেকা? আবু হানিফা লাগবে কি লাগবে না? এরকম 50টা বলতে পারেন মাসালা যেগুলাতে কোরআন হাদিসে খুঁজি পাইতেন না। তাহলে আমাদেরকে কেন ধোঁকা দিচ্ছ যে কোরআন থেকে বলেন হাদিস থেকে বলেন? এই কি কথা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মুআযের কথা আসছে হিসাবে এই শেষ কথাটা বললাম, আস্তাহিদু বিরাই, আমি ইজতিহাদ করব। তখন নবীজি কি বলেন? ফাজারাবা আলা সাদরিহি, তার বুকের উপর হাত মারে শাবাশ, ফাসাব্বাহু, সঠিক উত্তর দিছো তুমি। এরপর বলছে আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকা রাসূলিল্লাহ বিমা ইয়ারদা বিহির রাসূল। আল্লাহ তোমার প্রশংসা, তুমি আমার বাহককে ওই বুদ্ধি দিয়ে দিছো যেটার উপর আমি নিজে